তাহলে এটা কি হবে? এটা কি হবে? কত পার্সেন্ট? মূল বেতন কত? 40%। তাহলে সমান 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 এই ঘর ইন্টু 40%। বুঝতেছি? আচ্ছা, তাহলে এই ঘর কত হবে? সমান সমান এই ঘর ইন্টু 30%। 30-20 তোমার ইচ্ছা মতো দিতে পারো। ট্রাভেল অ্যালটমেন্ট কত? এই ঘর ইন্টু কত? 10%। এখন এটা হচ্ছে আমার বেসিক স্যালারি। আর এই সব কয়টা কি? সব কয়টা কি? বেসিক স্যালারি এবং অন্যান্য সুবিধা। এই সব কয়টার যোগফল হচ্ছে কি? গ্রোস স্যালারি। সমান সমান গ্রোস স্যালারির জন্য কি? সাম। সব কয়টা কি হবে? যোগফল। সিলেক্ট করলাম। পরে কি? পরে কি? ব্র্যাকেট ক্লোজ, পরে এন্টার। তাহলে এটা হচ্ছে আমার মোট আয়। এখন প্রভিডেন্ট ফান্ড, আমরা যারা চাকরি করি, হ্যাঁ, ম্যাক্সিমাম সরকারি চাকরিতে কি হয়? পেনশন দেয় না? সরকার কি পেনশন তো তার পকেটে দেয়? তোমার প্রতি মাসে বেতনের একটা অংশ কেটে রাখে। কত পার্সেন্ট? এটা 10% টাকা সরকার কি করে? কেটে রাখে। তাহলে হচ্ছে 10%। আর ইনকাম ট্যাক্স, তুমি যে বেতন পাও, সরকার চলে কিভাবে? ইনকাম ট্যাক্সের মাধ্যমে। এটা হচ্ছে 10%, তোমাকে ইনকাম ট্যাক্স দিতে হয়। বুঝতে পারছি? পরে কি? এটা হচ্ছে আমার সিস্টেম, মানে এটা হচ্ছে আমাদের কোর্স স্যালারি, আর এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, ইনকাম ট্যাক্স। আয় থেকে ব্যয় দুইটা বাদ দিলে থাকে নিট স্যালারি। তাহলে সমান সমান এটা কি আমার আয়। আয় থেকে কি হবে? এটা প্লাস এটা। আয় থেকে এই দুটা কি হলে বাদ, এ হচ্ছে নিট স্যালারি। এখন এরকম আমার যেন 500 জন এমপ্লয়ি থাকবে। একটা গার্মেন্টসে কত এমপ্লয়ি থাকে? 2000, 3000, 8000, 10,000। সবারটা একটা একটা করলে কত বছর লাগবে? এই মাসের বেতন 1 বছর পরে পাবে, তাই না? তখন করে কি? একজনেরটা এইভাবে করে, করার পরে এই কোনাতে ধরে কি করে? প্লাস আসে না? এভাবে ধরে টান দেয়। আবার এখানে আসে করে কি? এভাবে ধরে টান দেয়। এখানে আসে পরে কি? এভাবে ধরে টান দেয়। ধরো একটা গার্মেন্টস, বড় গার্মেন্টসে 10,000 লোক, এদের বেতন যদি মিলাইতে চায় তাহলে কতদিন লাগবে? অনেকদিন। বুঝতে পারছি? একবার শুধু আমি করব, বাকিগুলো কি করব? টান দেব। ধরো এখানে আমরা দিলাম কি? নাম লিখলাম আবুল। পরে এর হচ্ছে পদবি কি দিলাম? পদবি কি দিলাম? একটা পোস্ট দেই। কি পোস্ট দেওয়া যায়? ডিডি, মানে ডাইরেক্টর। একটু বড় পোস্টে দিলাম। হ্যাঁ, মানুষকে কেন আমরা ছোট করব? তার বেতন দিলাম আমরা 60,000 টাকা। 60,000 টাকা বেতন দিলাম। এখন দেখো অটোমেটিক আমার বাকিগুলো হয়ে গেছে না? আমি কি খালি টাকাটা লিখে এন্টার দিলাম, পরে বাকিগুলো কি হয়ে গেছে? অটোমেটিক হয়ে গেছে। বুঝতে পারছি? এই হচ্ছে স্যালারি শিটগুলো এইভাবে করা হয়। তাহলে আজকে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা বেসিক, একটা হচ্ছে কি স্যালারি স্ট্রাকচার। এখন আপনারা এগুলো প্র্যাকটিস করেন।